ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচনকাল। তবে এবার ভোট হবে কেবল সভাপতি পদের জন্য। দেশ এবং বিদেশে থাকা 215 জন ভোটার অনলাইন অথবা অফলাইনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। আর ভোটের আগে অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশা, সবার অংশগ্রহণে একটা ভালো সংগঠন হিসেবে গড়ে উঠবে কোয়াব। ক্রিকেটারদের ভালো মন্দ দেখভালের জন্য 2004 সালে গঠিত হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এরপর থেকে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি হয়েছে। এবার কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে, যদিও 11টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তো হয়ে গেছে 10 জন। এখন শুধুই লড়াইটা হবে সভাপতি পদের জন্য, যেখানে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের সঙ্গে লড়ছেন বর্তমান খেলোয়াড় মোহাম্মদ মিঠুন। ভোটাররা ভোট দিতে পারবেন অনলাইন ও অফলাইনে। HR সফট নামে একটা থার্ড পার্টি কোম্পানি এই কাজটা করতেছেন এবং ওরা ঢাকা ক্লাব, চিটাগাং ক্লাব, এই সমস্ত ক্লাব সুপ্রিম কোর্ট টোটে এগুলো করে অভ্যাস আছে। সুতরাং আপনি কেউ যদি অনলাইনে একবার কাস্ট করে ফেলে, তার নাম সাথে সাথে এখান থেকে কেটে যাবে, সে আর ফিজিক্যালি এখানে এসে দিতে পারবে না। নির্বাচনের আগে সব প্রস্তুতি শেষ। একাডেমি ভবনে হবে ভোট গ্রহণ। কোয়াবের নির্বাচনে 215 জন ভোটারের মধ্যে সাকিব আল হাসানের জায়গা হয়নি, কারণ তিনি ভোটার তালিকায় নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। ভোটার লিস্টে নাম আছে, এটা তো 215 জনের মধ্যে যে লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্টের ওনারা দিতে পারে। কোয়াবের অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু নির্বাচনকে দেখছেন ক্রিকেটারদের মেলবন্ধনের এক মঞ্চ হিসেবে। বড়দিনে সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো, সবার সাথে সবার দেখা হবে, ফর্মাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার, এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেকে তো ইলেক্টেড হয়ে গেছে অলরেডি। তো সব কিছু মিলে আমি বলবো যে সবার সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে। বৃহস্পতিবার কোয়াবের নির্বাচনের আগে বসবে AGM। এরপর বেলা 3টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।